وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وقال تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون
নুজুলাম মিন গফুরির রহিম। সুয়েল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال أي الأعمال أفضل؟ قال قل آمنت بالله ثم استقم رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام। কত যে ঝামেলা তার, কত যে ঝামেলা তার, দিন রাত ছোটাছুটি সকাল ও সাঁঝে, সময় হয় না তার দিনের কাজে, শুধু সময় জোটে না তার দিনের কাজে। দিন কায়েমের তরে মনে তার সারা জাগে না, ভীতি ও ক্ষতির পথ একদম ভালো লাগে না। কত কাল কেটে গেল কত আয়োজনে, কত কাল কেটে গেল কত আয়োজনে, কত দিন চলে গেল বিনা প্রয়োজনে, শুধু সময় জুটল না তার দিনের কাজে। কত যে ঝামেলা তার, দিন রাত ছোটাছুটি সকাল ও সাঁঝে, সময় হয় না তার দিনের কাজে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে উত্তর হাটাবো ঐতিহ্যবাহী আহলে হাদিস জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানে যোগদান করার সুযোগ পেয়েছি। যে আল্লাহ তৌফিক দিলেন তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভাতৃ ও শ্রোতৃমণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, আজকের এই মহতী অনুষ্ঠানে অনেকদিন পরে আসার সুযোগ হয়েছে। এর আগে একদিন এই মসজিদের সভায় আমি এসেছিলাম। যিনি আমাকে ডেকেছিলেন তিনি আজকে মাটির তলায় চাপা পড়ে গেছেন। যার দাওয়াতে আমি এসেছিলাম তিনি আজকে আমাদের মাঝে নাই। এই জায়গায় এসেই চিনতে পারলাম এই তো সেই জায়গা, যে জায়গায় এসেছিলাম অনেকদিন আগে এক ভাইয়ের দাওয়াতে। তিনি চলে গেছেন পরপারের সেই অনন্ত জীবন। স্মৃতি বড় বেদনাদায়ক।
এবারে ভারত সফরে মুর্শিদাবাদের বেনডুবি ধুলিয়ান এলাকায় ভারতের একজন বিশিষ্ট মন্ত্রী জনাব জাকির হোসেন সাহেবের পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ওটাই বলছিলাম যে এখানেও একদিন দাঁড়িয়েছিলাম, এখানে আঙ্গুরের গাছ ছিল, পেট্রোল পাম্পের পাশে আঙ্গুরের গাছ, অনেক গাছপালা আছে। ওখানে গেলে আমানুল্লাহ মাদানিকে অন্তত পক্ষে এক কাপ চা না খেয়ে যেতে দেয়। পেট্রোল পাম্পের মালিক হলেন ভারতের একজন বিশিষ্ট মন্ত্রী জনাব জাকির হোসেন সাহেব। ওখানে আঙ্গুরের গাছ ছিল, কিন্তু আঙ্গুরের গাছ নাই। কিন্তু সেই আঙ্গুরের গাছের পাশে অনেক স্মৃতি বিজড়িত। কবি বলেছেন, ইমরুল কায়েস কিফা নাবকি মিন যিকরা হাবিবি ওয়া মানজিলি বিসিকতিল লিওয়া বাইনা দাখুলি ফাহাউমিলি। ওই যে সভাপতি বুঝতে পারছেন, তাই মাথা নাড়ছে। কবি অনেক কথা বলে গেছেন, আমরা তো কবিতা লিখতে পারি না, না হলে আমরাও অনেক কবিতা লিখে ফেলতাম। 17 বছর আগে রিয়াদ থেকে যখন চলে আসলাম, যেই বাসায় ছিলাম সেই বাসার সামনে একটি বড়ই গাছ ছিল। সেই বড়ই গাছটা এখনো আছে। রমাদান মাসে উমরার সফরে গিয়ে রিয়াদের উক্কাশা মসজিদের সামনের সেই বাসায় বড়ই গাছ তলায় দাঁড়িয়ে কতগুলি বড়র পাতা ছিঁড়ে গাড়িতে নিয়ে নিল। পিছনে এক ভাই ছিলেন, তিনি কবিতা পড়তেছিলেন, কিফা নাবকি মিন যিকরা হাবিবি ওয়া মানজিলি বিসিকতিল লিওয়া বাইনা দাখুলি ফাহাউমিলি। কবি বলছেন, তোমরা একটু দাঁড়াও তো, একটু থামো, আমি এখানে দাঁড়িয়ে একটু কেঁদে নেই। কবি বলছেন, আমাকে একটু কাঁদবার সুযোগ দাও। কেন? এখানে আমার বন্ধুর বাড়ি ছিল, তাই আমি এখানে দাঁড়িয়ে একটু কেঁদে নেই। মানুষ চলে যায়, স্মৃতি রেখে যায়, আপনিও যাবেন, আমিও যাব। অনেক স্মৃতি আমাদের পীড়া দেয়। আমাদের আমলটা ঠিক করা উচিত, যে আমল দিয়ে পরকালে নাজাত পাওয়া সম্ভব।